তুমি পুণ্যি জমালে আর পাপের মধ্যে ঠেলে ফেললে আমাকে। তুমি কি বলছো বৌরানী? এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বর শক্ত গেল না। আমি রঘুদাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ থেকে তুমি আর মোট বইতে যাবে না। মুকুন্দ বাবু, আপনি? নাড়ুগোপাল বাবু, আপনি? হ্যাঁ আমি। বাবা কোথায় বলবে তো? বাবা কোথায়? স্টেশনে গেছে। স্টেশনে গেছে কেন? কি হলো? চুপ করে আছো কেন? বলবে তো। তোর বাবা এখন কুলির কাজ করে, স্টেশনে গেছে মোট বইতে। এই বয়সে এই শরীর নিয়ে বাবা মোট বইছে? টাকা চুরির দায়ে তোর শ্বশুর মশাই ওনাকে দোকান থেকে তাড়িয়ে দেবার পর কদিন তো ঠাকুরের সামনে বসে খুব কাঁদল। তুমি না জাগ্রত, এই পরিবার না তোমায় 300 বছর ধরে পুজো করে আসছে। মানুষ অকৃতজ্ঞ হয় জানি, কিন্তু তুই বিশ্বাস কর মা, তুই তোর বাবাকে কতটুকু চিনেছিস জানি না, কিন্তু আমি তো আমার স্বামীকে চিনি। এই জাগ্রত ঠাকুরের সামনে আমি মাথার সিঁদুরের দীপ্তি দিয়ে বলতে পারি, আমার স্বামী চুরি করতে পারে না, পারে না, পারে না, পারে না। আসুন 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 নারগোপাল বাবু, আসুন আসুন, বসুন। কই গো, কোথায় গেলে? আরে এসো, দেখো কাকে ধরে এনেছি। তুই এসেছিস? তোর চোর বাবার কাছে তুই এসেছিস মা? তুই না ঠাকুরের কাছে দিব্যি করেছিলি চোর বাবার মুখ তুই আর দেখবি না? কেন তুমি চুরি না করে চোরের বদনাম নিলে? আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমি দোকান থেকে 1000 টাকা চুরি করেছি। না, তুমি চুরি করোনি, করোনি, করোনি। শুধুমাত্র আমার মঙ্গলের জন্য, পিসিমার ভয়ে তুমি নিজেকে সবার সামনে চোর সাজিয়ে রেখেছো। বলো, বলো না, সত্যি কিনা বলো। কি বলছিস তুই? আমি আমি সেদিন আমি তোমাকে কত না অপমান করে গেছি, পাছে পিসিমা আমায় তাড়িয়ে দেয়, তাই মুখ বুঝে তুমি সব সহ্য করে গেছো। চুপ চুপ, এই কথা কাউকে বলিস না মা। এই কথা শুনতে পেলে তোর বিশ্বাসই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি আমি চুরি করেছি মা, আমি। বুঝলেন নাড়ুগোপাল বাবু, আপনাদের দলের লোকদের বলবেন তাদের সীতার বাবা দুমুঠো ভাতের জন্য 1000 টাকা চুরি করেছে। তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে বাবা। নাড়ুগোপাল, নাড়ুগোপাল কে? কাকে তুমি কি নামে ডাকছো? কি রে, তুই যাত্রা দলের ম্যানেজার কে ভুলে গেলি? যাত্রা দলের ম্যানেজার? হ্যাঁ, ওই তো সেই নাড়ুগোপাল বাবু, আমার অসুখের সময় যার হাত দিয়ে 1000 টাকা চিঠি পাঠিয়েছিলি। রঘুদা? রঘুদা, তাহলে তুমি সেদিন নাড়ুগোপাল সেজে? ছোট দাদা বাবু আমাকে নাড়ুগোপাল সাজিয়েছিল।
গ্রিন রুমের আড়াল থেকে তোমার দুঃখের কথা শুনে তোমার বাবার লেখা চিঠিটা হাতে নিয়ে গিয়ে ছোট দাদা বাবু আমাকে বললে যেখান থেকে পারি টাকা জোগাড় করে বড় বাবুর কাছে আমার মাইনের অনেক টাকা জমা ছিল, তার থেকে 1000 টাকা নিয়ে তোমার বাবার হাতে দিয়ে আমি আমি এই এত পুণ্য জমা করেছি। পুণ্যি জমালে? তুমি পুণ্যি জমালে আর পাপের মধ্যে ঠেলে ফেললে আমাকে? তুমি কি বলছো বৌরানী? আমি তোমাকে পাপের মধ্যে ফেলতে পারি? আমি চলি, পরের ট্রেনটা ধরার সময় হয়ে গেল। রঘুদা, রঘুদা, এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বড় শক্ত গেল না? মারো না রঘুদা, তুমি আমার এই গেলে আর একটা চাল মারো না। সেদিন সেদিন তুমি আমার এই গালে চল মেরে দিলে, এই গালটায় মারুনি, তাই আমার বিয়েটা সুখে হয়নি। অমর শিবের মতো স্বামী পেও আমি তাকে কাছে পাইনি, দেব তুল্য শ্বশুর পেও আমি তার সেবা করার সুযোগ পাইনি। মারো না রঘুদা, মারো না, মারো না রঘুদা, মারো না। তুমি কি করছো বৌরানী? ছোট দাদা বাবুর বউ হয়ে তুমি বাড়ির চাকরের পায়ে হাত দিচ্ছ। আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো বৌরানী। যেদিন বাড়ির বউ হয়ে গেলাম সেদিন তোমার পায়ে হাত না দিয়ে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমায় করতে দেবে না রঘুদা? আমি না তোমার বড় আদরের ছোট দাদা বাবুর বউ। মারে মারে বউ ঠাকুরানী, আমার আশীর্বাদে কোনো কাজ হবে কিনা আমি জানি। তুমি যেখানেই থাকো এই হতভাগীকে তুমি আশীর্বাদ করো, এই যেন সুখী হয় বউ ঠাকুরানী, আমার মা যেন সুখী হয়। বাবা, আমি রঘুদাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ থেকে তুমি আর মোট বইতে যাবে না। যাবেন না? আমি ও বাড়ির চাকর হতে পারি, কিন্তু বড় বাবু আমার কথা শুনে। আমি বড় বাবুর হয়ে আপনাকে বলছি, আপনি কাল থেকে আবার ওই দোকানে যাবেন। কিন্তু আমি রঘুদাকে অসম্মান করো না বাবা। দেখলে না ওকে অসম্মান করে আজ আমার কি দশা। তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো রঘুদা, এখন আমার অনেকের কাছে ক্ষমা চাওয়ার আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।